নমস্কার দর্শক বন্ধু, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক। সন্ধেবেলায় একজন কৃষক বন্ধুর একটা হোয়াটসঅ্যাপ এলো। আলু চাষ সামনেই আসছে, তো কৃষক বন্ধু লিখেছেন যে জমিতে আলুতে ঢলে পড়ে গাছ মারা যায়। আমি ব্লিচিং পাউডার দিয়ে জমি শোধন করতে চাইছি, তো বিঘা প্রতি কতখানি ব্লিচিং পাউডার দেবো। আমি যথাযথ উত্তর দিয়ে দিয়েছি ওনাকে। তবে আমার মনে হয়েছে যে এই ব্যাপারটাতে অবশ্যই আপনাদের জানানোর দরকার, কৃষক বন্ধুদের জানানোর দরকার যে আমরা ব্লিচিং পাউডার আদৌ দিতে পারবো কি পারবো না। এখন ঘটনা যেটা ঘটছে যে ব্লিচিং পাউডার আমরা জানি যে এটা মাটির মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া বলুন, ফাঙ্গাস বলুন বা অ্যাক্টিনোমাইসিটিস যেগুলো আছে সেগুলোকে এরা মেরে দেয়। এবারে আলু গাছেতে যে ঢলে পড়া রোগ হয় সেটা এক ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ। র্যালস্টোনিয়া সোলানেসিয়ারাম নামে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার কারণে এটা হয়। এবং আমরা যদি ব্লিচিং পাউডার দিই তখন কি হয় না, জমিতে যখনই আমরা ব্লিচিং পাউডার দেবো, ধরুন চাষের আগেতে 15 দিন আগেতে ব্লিচিং পাউডার দিলাম, এবার যখনই ব্লিচিং পাউডার আমাদের দেয়া হবে তখন সয়েলের সাথে মাটির সঙ্গে যে জল আছে সেই জলের সাথে বিক্রিয়া করে ব্লিচিং পাউডার তৈরি করবে ক্লোরিন। এবার যখনই ক্লোরিন তৈরি করবে সেই ক্লোরিনটা জমিতে যে সমস্ত অর্থাৎ মাটিতে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে সেইগুলোকে নষ্ট করবে। এবং এই ক্লোরিন কিন্তু বেশ কয়েকটা উপায়েতে আপনার ব্যাকটেরিয়াগুলোকে বা ফাঙ্গাসগুলোকে বা অ্যাক্টিনোমাইসিটিসগুলোকে নষ্ট করতে পারে। মানে এক কথাতে আমরা এটাকে মাইক্রো অর্গানিজম বলতে পারি। মাইক্রো অর্গানিজমগুলো নষ্ট করতে পারে কীভাবে না, প্রথম কথা, যখনই ক্লোরিন মাটির থেকে বেরোবে সেই ক্লোরিন মাইক্রো অর্গানিজমের সাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে মাইক্রো অর্গানিজমের যে সমস্ত সেল ওয়াল আছে, কোষ প্রাচীর যেগুলো আছে সেইগুলোকে এটা নষ্ট করে দেবে। এবার কোষ প্রাচীর যদি একটা মাইক্রো অর্গানিজমের জীবাণুর যদি কোষ প্রাচীর নষ্ট হয়ে যায় তাহলে সেই জীবাণু মারা যাবে। সেক্ষেত্রে আপনার মাটিতে যে সমস্ত উপকারী জীবাণু আছে সেইগুলো যেমন মারা যাবে, তার সাথে সাথে আলুর যে ঢলে পড়া রোগ সৃষ্টিকারী র্যালস্টোনিয়া সোলানেসিয়ারাম আছে সেইগুলোও নষ্ট হবে। প্রথম এই উপায়ে নষ্ট হতে পারে। দ্বিতীয়ত আর একটা কি না, ক্লোরিন এমন একটা কাজ করে যে এই সমস্ত যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলোকে যে প্রোটিন যে তৈরি করে, জীবাণুগুলো প্রোটিন তৈরি করে কি করবে, সে সেল ওয়াল তৈরি করবে, তাদের অ্যাক্টিভিটি তৈরি করবে, তাদের বংশবৃদ্ধি করবে, সেই প্রোটিন তৈরিটাই বন্ধ করে দেয়। ফলে কি হচ্ছে, যদি প্রোটিন মাইক্রো অর্গানিজমের বন্ধ হয়ে যায় তাহলে সে কিন্তু নতুন করে জন্মাতে পারবে না। এবং যেটা হয়, মাটির মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে তার সাথে সাথে আলুর যে ব্যাকটেরিয়াগুলো আছে তার প্রোটিন তৈরি বন্ধ হয়ে যাবে। যেমন মারলো তার সাথে সাথে উপকারী ব্যাকটেরিয়াগুলোকেও কিন্তু সে শেষ করে দিল। আর একটা কী উপায় হতে পারে না, সেটা হচ্ছে ক্লোরিন যখন বেরোচ্ছে তখন যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলোর ডিএনএ এবং আরএনএর কিন্তু এগুলোকে চেঞ্জ করে দেয়, ডিএনএ আরএনএগুলোকে। এবার ক্লোরিন যখন এই ডিএনএ বা আরএনএগুলোকে চেঞ্জ করে দেয় তখন কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হবে না, অর্থাৎ কপি হবে না, তখনই কিন্তু রিপ্রোডাকশান অর্থাৎ নতুন করে মাইক্রো অর্গানিজম কিন্তু তৈরি হবে না। আবার যদি আরএনএ তৈরি বন্ধ হয়ে যায়, আরএনএ কী করে, একটা কোষের মধ্যে আরএনএ না প্রোটিন তৈরি করে। যখনই আরএনএ তৈরি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু কোষের মধ্যে প্রোটিন তৈরি হবে না। আর প্রোটিন যখন তৈরি হবে না তখন নতুন করে মাইক্রো অর্গানিজম তৈরি হবে না। এবং সবথেকে বড় কথা, যে সমস্ত উপকারী জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবারে আমরা যখনই ব্লিচিং পাউডার দিয়ে আলু গাছের জীবাণু যেটা আছে র্যালস্টোনিয়া সোলানেসিয়ারাম মারার কথা ভাববো, সাথে সাথেই কিন্তু আমাদের এটা ভাবতে লাগবে যে জমিতে র্যালস্টোনিয়া সোলানেসিয়ারাম ছাড়াও আর কি কি আছে। অনেক উপকারী জীবাণু আছে। প্রথমে আমরা যদি বলি ব্যাকটেরিয়া, এটা একটা গ্রুপ, এবং এর মধ্যে কি আছে না, এর মধ্যে অ্যাজোটোব্যাক্টর আছে, অ্যাজোস্পাইরিলাম আছে, এইগুলো উপকারী জীবাণু। আমি যদি বলি ফাঙ্গাস, যেমন মাইক্রোরাইজাল ফাঞ্জি আছে, মাইক্রোরাইজাল ফাঞ্জি যেগুলো আছে এগুলো হচ্ছে সিম্বায়োটিক ফাঙ্গাস। এগুলো কি হয়, এগুলো গাছের যে শিকড় আছে শিকড়ের সাথে থাকে, গাছ এর কাছ থেকে খাবার পায়, এর কাছ থেকে জল পায়, জল টানতে সুবিধে করে। এবং তার সাথে সাথে
মাইক্রোরাইজা যেটা করে রুট ডেভেলপমেন্টে সাহায্য করে, এছাড়াও শিকড়ের আশেপাশে যদি কোনো প্যাথোজেন থাকে, জীবাণু থাকে, সেগুলোকেও নষ্ট করে। এবারে আমি আপনাদের বলি যে আলু গাছের যে উইল্টিং যে রোগ হয়, ঝিমিয়ে পড়া রোগ হয়, র্যালস্টোনিয়া সোলানেসিয়ারাম এই ব্যাকটেরিয়ার কারণে হয়, সব ঠিক আছে। এটা কিভাবে কাজ করে না, এটা বেসিক্যালি আছে মাটির থেকে, মাটিতেই কিন্তু এটা থাকে। অনেক সময় বীজের মাধ্যমেও কিন্তু এটা বাহিত হয়, একটা জমি থেকে একটা জমিতে বাহিত হয়। তো মাটিতে যেহেতু থাকে, একে কিন্তু যদি লেগে যায়, দমন করা খুব কঠিন। সেই জন্যে আমাদের কিন্তু এটা আমরা কথা বলি না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং আমাদের প্রিভেনশন মেজার্স আমরা যদি নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা দমন করাটা অনেক সুবিধা হবে বা কমানোটা অনেক সুবিধা হবে। এই রোগ বা এই ধরনের ব্যাকটেরিয়া যদি গাছেতে লেগে যায়, এটা কী করে না, ভাস্কুলার সিস্টেমটাকে এটা ব্লক করে দেয়, অর্থাৎ গাছের মধ্যে যে সংবহন তন্ত্র আছে সেটাকে ব্লক করে দেয়। এবং যার মধ্যে দিয়ে ধরুন গাছ জল টানছে, আবার পাতাতে খাবার তৈরি করছে, সেই খাবারগুলো বিভিন্ন ডালেতে ছড়িয়ে পড়ছে, এই যে সিস্টেম, এই সিস্টেমটা টোটালটাই ব্লক হয়ে যায়। আর যখনই এই টোটালটা ব্লক হয়ে যাবে, গাছ তখন কিন্তু ঝিমিয়ে পড়তে আরম্ভ করবে এবং পরের দিকে কিন্তু মারা যাবে। এবং আপনাদের বলি, এখনও এমন কোনো ওষুধ বেরোয়নি যেগুলো কিন্তু এই র্যালস্টোনিয়া সোলানেসিয়ারাম এটাকে মারতে পারে। তবে কিছুটা কাজ করে, বায়ো কন্ট্রোল হিসেবে কিছুটা কাজ করে। আপনাদের বলবো সেটা হচ্ছে যে বাজারেতে যে সমস্ত বায়ো কন্ট্রোল এজেন্ট কিনতে পাওয়া যায়, সেইগুলোকে কিন্তু আপনারা জমিতে দিতে পারেন। যেমন দেখুন, ট্রাইকোডার্মার বিভিন্ন স্পিসিস আছে, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি বা ট্রাইকোডার্মা হার্জিয়ানাম, ঠিক আছে? এটা বিঘে প্রতি 2 কেজি, মনে রাখবেন, বিঘা প্রতি 2 কেজি। অথবা আপনি ব্যাসিলাস সাবটিলিস নামে এক ধরনের ব্যাকটেরিয়া, বাজারেতে এটা পাওয়া যায়, এটা বিঘা প্রতি 1.5 থেকে 2 লিটার। অথবা সিডোমোনাস ফ্লুরোসেন্স, এটা বিঘা প্রতি 2 কেজি। অথবা আপনি পেতে পারেন বাজারেতে মাইক্রোরাইজাল স্পিসিস, আপনি পেয়ে যেতে পারেন। বাজারেতে কিন্তু এগুলো সব পাওয়া যায়। দরকার হয় আপনারা গুগলেতে সার্চ করবেন, লোকাল দোকানেতে বলবেন যদি এনে দিতে পারে ভালো, যদি না হয় আপনারা গুগলেতে সার্চ করুন। হাতের কাছে যত বায়োকন্ট্রোল এজেন্ট আছে, দরকার হয় 1 কেজি বা 2 কেজি করে আপনার যে গোবর সার আপনি দেবেন জমিতে, সেই জৈব সারের সাথে অন্তত 15 দিন আগে আপনি মিশিয়ে রাখুন, মিশিয়ে রেখে দিয়ে তারপরে সেটাকে আপনি জমিতে ছড়িয়ে দিন। এতে কি হবে, এই সমস্ত বায়োকন্ট্রোল এজেন্ট এইগুলো কিন্তু আপনার এই যে র্যালস্টোনিয়া সোলানেসিয়ারাম নামে যে ব্যাকটেরিয়া আছে, যেটা আলুর উইল্টিং বা ঢলে পড়া রোগের কারণ, তার যে গ্রোথ, সেই গ্রোথটাকে কিন্তু এ বন্ধ করে দিতে পারবে বা অনেক সময় কিলও করে দিতে পারবে, অর্থাৎ মেরেও দিতে পারবে। সুতরাং এই পদ্ধতিগুলো আপনি যদি অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনার জমিতে যে ঢলে পড়া রোগ, এটা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। এটা চেষ্টা মাত্র। তবে আমি বলবো যে আমি যতটুকু জানি আপনাদের বললাম। আপনাদের প্রত্যেকেরই ব্লক আছে, প্রতিটা ব্লকেতে, পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকেতে কৃষি দপ্তর আছে, ওখানেতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার বসেন, ওনারা গাছের ডাক্তার। ওনাদের সাথে আপনারা আরও ভালো পরামর্শ আপনারা পাবেন, ওখানেতে আপনারা যান। আমি যতটুকু বললাম আপনাদের বললাম, ওখানেতে গিয়ে আমার থেকে আরও বেটার সলিউশন আপনারা পেয়ে যাবেন। ওখানেতে যান, গিয়ে আপনারা আরও বেশি করে আপনারা জানুন, জেনে আপনার আলু জমির যে সমস্ত সমস্যাগুলো আছে সেইগুলো আপনারা ওখানেতে সলিউশন আপনারা করতে পারবেন। আর একটা জিনিস বলি, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিও করে পাঠাতে পারেন। তবে ভিডিও করার সময় সমস্যা মুখে বলবেন। যদি কোনো ওষুধপত্র দিয়ে থাকেন, আপনারা বলে আমাকে পাঠাতে পারেন, আমি চেষ্টা করব সময় মতো আপনাদের উত্তর দেবার। তবে অনুগ্রহ করে কেউ ফোন করবেন না। নমস্কার।